बिल्वपत्रेण पूजितेन दिगेश्वरे शुध्यन्ति सर्वपापेभ्यो एकबिल्वं शिवार्पणम्।
जदपूजनाभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां कवित्ववाराशिनिशाकराभ्यां दौर्भाग्यदावाङ्कुधमालिकाभ्यां दूरीकृतारम्रविपत्रिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां नताययो श्रीपतितां समीयो कदाचिदप्याशु दरिद्रवर्या मूकाश्च वाचस्पतितां हिताभ्यां नमो नमः श्रीगुरुपादुकाभ्यां बोलो श्री श्री गुरु महाराज जी की, बोलो श्री श्री भजन बाबा की, बोलो श्री श्री परम गुरुदेव ब्रह्मलीन देवगिरी महाराज जी की, बोलो आश्रमस्थ विग्रह बिंदो की, समवेत भक्त मंडली की। सर्वप्रथम আমি আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই পরমারাধ্য গুরুদেব পরম ব্রহ্ম ঠাকুর শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবার রাতুল শ্রীপাদ পদ্মে অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার পরমারাধ্য পরম গুরুদেব ব্রহ্মলীন 1008 স্বামী দেবগিরি মহারাজজির শ্রী চরণে আশ্রমস্থ সকল দেববিগ্রহের শ্রীপাদ পদ্মে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার সামনে উপবিষ্ট শিবস্বরূপ বাবারা এবং দেবী দুর্গা স্বরূপা মায়েরা আপনাদের প্রত্যেকের শ্রীচরণে এই দাস সচ্চিদানন্দের অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের প্রবচন শুরু করেছি। তো বলছিলাম যে তারা সাধারণ মানুষের মতন থাকেন এবং সাধন ভজন করেন লোকশিক্ষার জন্য, যে আমরা পূর্ণ ব্রহ্ম ভগবান হয়েও সাধন ভজন তপস্যা করছি ঈশ্বর লাভের জন্য, যদিও আমি নিজে ঈশ্বর, নিজেকে পাবার জন্যে আমি সাধন ভজন করেছি। এই নিজেকে পাবার জন্য যে সাধনা করছি এটা খালি সেই অবতারই জানে, কিন্তু অন্যান্য লোকসমূহ তাদের কিন্তু তখন অবতার বলে বুঝতে পারে না। তারা তাদের সাধারণ মানুষই ভেবে থাকেন এবং সেরকম ভাবেই তার সাথে ব্যবহার করে। তাই ভগবান ঠাকুর এখানে লোকশিক্ষার নিমিত্ত সাধন ভজন করতে বেরিয়েছিলেন। তিনি এমনও বলেছিলেন যে আমার সাধন ভজনের কোনো প্রয়োজন ছিল না,
কিন্তু লোকশিক্ষার জন্য আমায় হিমালয়ে যেতে হয়েছিল একটা স্ট্যাম্প লাগানোর জন্য যে আমি হিমালয়ে গিয়ে কঠোর তপস্যা করেছি। সাধারণ জনগণ এগুলো খুব ভালোবাসে, তারা চায় হিমালয়ের কঠোর তপস্বী যোগী মহাযোগী হিমালয়ের বুক থেকে নেমে এসছে। পাকানো শরীর, হাজার হাজার বছর বয়স, হৃদ্য সিদ্ধির অধিকারী, স্ট্যাম্প। এই হিমালয়ে ফেরত সাধু তাই স্ট্যাম্প লাগাবার জন্যই গেছিলাম। তো যিনি ভগবান তার কি স্ট্যাম্প লাগানোর প্রয়োজন থাকে? থাকে না। কিন্তু লোকশিক্ষার জন্য, সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য থাকে যে আমি ভগবান হয়েও হিমালয়ে গেছি কঠোর তপস্যা করতে। তোরাও যারা পারবি নিশ্চয়ই যাবি, প্রয়োজন আছে। তো ভজন বাবা অবতরিত হবার পর স্কুল গেছিলেন, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করেছেন। তো সেসব পর্যায়ক্রমে আমি ব্যক্ত করব। এখন শুরু করছি তার সাধন জীবনে তিনি বেরিয়েছেন। তা নিয়ে মেল ট্রেন চলছে ছুটে, পার হয়েছে বর্ধমান, আসানসোল, ধানবাদ, গুমো, হাজারিবাগ। সারা রাত ধরে ছুটে চলে এসে দাঁড়ায় গয়ায়। সকাল হতেই চা খাওয়ার ইচ্ছে জাগে, কিন্তু ঘর ছেড়ে যখন পথে নামা, ত্যাগের জীবনে আসা, তখন এই ছোট ছোট ইচ্ছেগুলো সরিয়ে দমিয়ে রাখাই যে এ পথে পা বাড়ানোর প্রথম সোপান। দেখুন, পরম ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী বাবা অবতরিত হয়েছেন ধরণীর বুকে। ধর্মের স্থাপনার জন্য, চির শান্তি চির আনন্দের স্থাপনা করার জন্য। তিনি ভগবান, তার সাধন ভজনের কোনো প্রয়োজন নেই, গুরুকরণের কোনো প্রয়োজন নেই। আমার কথা বলছি না, তিনি বলেছেন, তাঁরই মুখ নিশ্চিত বাণী, যে আমার সাধন ভজনের কোনো প্রয়োজন ছিল না, গুরুকরণেরও কোনো প্রয়োজন ছিল না।
কিন্তু লোকশিক্ষার জন্যে, সর্বসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যে আমায় গুরুকরণ করতে হয়েছিল এবং সাধন ভজন করতে হয়েছিল, এবং সাধন ভজন করবার জন্যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল। হিমালয়, উত্তরকাশী, বৃন্দাবন, আরো আরো অনেক তীর্থস্থানে, সাধন স্থলে। তো ঠাকুর বেরিয়েছেন গৃহত্যাগ করে। তাই ট্রেন এসে গয়ায় যখন দাঁড়ালো, বলছেন ঠাকুর যে সকাল হতেই তার চা খাওয়ার ইচ্ছে জাগে। খুব স্বাভাবিক। সাধন পথে পা বাড়ানো মানেই সমস্ত ভেতরের আসক্তি, কামনা, বাসনা, ক্ষুধা, তৃষ্ণা, ইচ্ছা শেষ হয়ে গেল তা নয়। আমি ব্রহ্মচর্য নিলাম, দীক্ষা নিলাম, সন্ন্যাসী হলাম, এর মানে আমার অন্তরের সমস্ত কামনা বাসনা শেষ হয়ে গেল তা নয়। কারোর কারোর হয় সঙ্গে সঙ্গে, তারা গতিতে গতিক হয়। তারা দীক্ষা মাত্রই গুরু শিষ্য এক হয়ে যায়। তাদের সম্ভবী দীক্ষা হয়, যেই দীক্ষায় গুরু আর শিষ্যর মধ্যে কোনো পার্থক্য থাকে না। দীক্ষা মাত্রই গুরু আর শিষ্য এক হয়ে যায়। কিন্তু তা কোটিতে কয়েকটি একজন। তাই অবতাররা আসেন জনসাধারণের জন্যে, যারা পতিত, দীন দরিদ্র, নিপীড়িত, নিঃশ্বাসিত, অত্যাচারিত, সাধারণ, অতি সাধারণ, এই সবের সংখ্যাই তো বিশ্বে বেশি। তাদেরকে ক্রমোন্নতির মাধ্যমে পারফেকশন, যাকে বলা হয় ঈশ্বর লাভ, শাশ্বত আনন্দে প্রতিষ্ঠিত অবস্থা লাভ, তা করার জন্যে মূল তাদের এই লক্ষ্য নিয়েই আসেন, এবং সেই জন্যেই তারা নিজের জীবন দিয়ে দেখান যে তুইও আমার মতন সাধন ভজন কর, অবশ্যই তুইও আমার মতন হবি। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। আমাদের সনাতন ধর্ম বলে যে যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। বিং অ্যান্ড বিকামিং।
হওয়া, হয়ে যাওয়া। To realize God is become God. ভগবানকে পাওয়া মানে ভগবান হয়ে যাওয়া। আমি আগেও বহুবার বলেছি যে অধ্যাত্ম বিজ্ঞানী এমন এক অদ্ভুত বিজ্ঞান যেখানে নিজেকে হতে হয়। গীতা পাঠ করলাম, চণ্ডী পাঠ করলাম, খুব গীতার উপরে চণ্ডীর উপরে দখল আছে আমার, খুব বাগ্মিতাপূর্ণ গীতার উপরে প্রবচন দিলাম, শ্রোতা ভক্তরা শুনে মুগ্ধ, মন্ত্রমুগ্ধের মতন বসে আছে। এরকম বাগ্মিতা হয় এবং শ্রোতারাও সেই বাগ্মিতার ডুবে যায়, আনন্দ লাভ করে। কিন্তু নিত্য শান্তিতে প্রতিষ্ঠিত হওয়া, একটু আগে বললাম, টু রিয়েলাইজ গড ইজ টু বিকাম গড। অধ্যাত্ম বিজ্ঞানই এমন এক অদ্ভুত বিজ্ঞান আমাদের সনাতন ধর্মেই শুধু রয়েছে, যা হতে হয়। তো সেই বাগ্মী পুরুষ যারা, তারা বাগ্মিতা পূর্ণ, যদি সে গীতার উপরে প্রবচন দেয়, বাগ্মিতা পূর্ণ অপূর্ব মধুর প্রবচন দিয়ে সবাইকে মোহিত করে দেবে। এর মানে সে যে যথার্থ গীতা উপলব্ধি করে মোটেই নয়। তখনই বলবো সে গীতা বোঝে, যদি সে গীতা স্বরূপ হয়ে যায়, অর্থাৎ গীতার প্রতিটি শ্লোক সে তার অন্তরের অন্তঃস্থলে বসিয়ে নেয়, মানে মুখস্থ করে নেয়, মানে বুঝে নয়, ভাব বুঝে নয়, তা নয়, সেই ভাব স্বরূপ হয়ে যায়। গীতার যে মূল ভাব, সেই ভাব স্বরূপ তাকে হয়ে যেতে হবে, তবেই বলা যাবে যে সে যথার্থ গীতা জানে। আজ এই পর্যন্তই থাক। সামনের সৎসঙ্গের প্রবচনে আলোচনা করব। আজকে সবাইকে জয় গুরু, সবাইকে প্রণাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভজন করো সবে ভজন ব্রহ্মচারী, ভজন করো সবে ভজন ব্রহ্মচারী, যার শুভ